আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। আজকে বাজার দর সম্পর্কে একটু ধারণা দেন আমাদের। ছোলা কত বিক্রি করছেন? আপনি চারটা আমাকে একটু বলে তালিকাতে। এটা হালনাগাদ করেছেন? এই দাম ঠিক আছে তো না? ছোলার দাম বলেন তো কত বিক্রি করেন? 90 টাকা বেচতেছি, 90 টাকা 25 টাকা। তাহলে এই যে 100 টাকা বিক্রি করেন কোনটা? তাহলে এই যে 100 টাকা যে এখানে লেখা আছে, আগের লাগা আগে লিখছেন আর হালনাগাদ করেন না। মুগ ডাল কত? 160, মসুরি ডাল ছোটটা, 150, মসুরিটা বড়টা, 90 টাকা, বড়টাও 90, ছোটটাও 90 লেখা। পানকোট ডাল কত? 60 টাকা বেচতেছি, 55, 60, 60ও বিক্রি করেন, এখানে সর্বোচ্চ 55 আছে। আটা কত বিক্রি করেন? 16টা 35 টাকা। এখানে 40 টাকা লেখা আছে। তো বোঝা যাচ্ছে যে এই মূল্য তালিকার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে স্যার, আপনার কথা এটা ঠিক না। আসেন না, আমরা রেগুলার আমরা ঠিক করি। তার মানে কি আমরা আসলে আপনি ঠিক করবেন, আর যদি না আসি তাহলে ঠিক করবেন না? না, আমার লোক গ্যাপ পড়ছে, আমারটা আমি স্বীকার করতেছি, আমার দোষ। আমাদের পক্ষে কি সবসময়, আমাদের পক্ষে কি প্রত্যেকদিন আপনার এই দোকানে আসা সম্ভব? আমরা রেগুলার লেখি না, এটাই আমাদের ব্যর্থতা। এটা লেখা উচিত কিনা? উচিত, উচিত। আইনে বাধ্য করা হয়েছে কিনা? জি 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 স্যার। বাধ্যকতা না মানলে জরিমানা হবে কিনা বলে? হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে আমরা বারবার আসবো না, কারণ আমরা চেষ্টা করুন প্রতিদিন এটা ঠিক করে আমরা রাখার। সংখ্যায় খুবই কম আর বাজারের সংখ্যা অনেক বেশি। জি স্যার। সুতরাং চাইলেই আমরা প্রতিদিন এসে আপনাদের বলে যেতে পারবো না। জি জি। আমরা হয়তো অনেকদিন পর পর আসবো, কিন্তু আইনে যেহেতু বাধ্য করা হয়েছে, আপনি প্রতিদিন সকালে দোকান খুলে স্যার, ঠিক আপনি করে রাখুন। দেখবেন যে কোনো পণ্যের দাম কমেছে কিনা। জি। যদি কমে তাহলে মুছে কমাবেন। যদি কোনো পণ্যের দাম বাড়ে যৌক্তিক কোনো কারণে, তাহলে ক্রয় রসিদ আপনার কাছে থাকবে, আপনি সেই যৌক্তিক কারণ মাথায় রেখে বাড়াবেন। এবং আমরা যদি প্রশ্ন করি কেন বাড়লো, তখন প্রমাণাদি সামনে পেশ করবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, এই নিয়মের ব্যবস্থা করা যাবে না। রমজান মাসে তো আমরা হয়তো রেগুলার আরও বেশি ঘন ঘন আসবো, সেক্ষেত্রে আপনি প্রতিদিন টাঙিয়ে রাখবেন, হালনাগাদ করে রাখবেন, তারিখ দিয়ে রাখবেন। ঠিক আছে? আপনার এই বাস্তবে যেটা বিক্রি করেন, মৌখিকভাবে যেটা বললেন আর যেটা লিখিত আছে, এর সাথে অনেক ফারাক, প্রত্যেকটা আইটেমই ফারাক। সুতরাং মূল্য তালিকা আপনি যথাযথভাবে প্রদর্শন করেন নাই, এ বিষয়ে আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 38 ধারায় 2000 টাকা জরিমানা করলাম। হলুদের গুঁড়া কত বিক্রি করেন? 400 টাকা, ফাটি ডাল 90 টাকা, বোল্ডার কত? একই দাম। ডাবলি কত? 60 টাকা। কিন্তু 55 লেখা, তার মানে আপডেট করেন নাই। ডাবলি তো আপনি বেশি বলেছেন, আবার এখানে যখন আমরা আস্তমরিচ, এখানেও বেশি লেখা আছে। কাজু বাদাম কত? 1500, হ্যাঁ, 1500। এখানে তো 1400 লেখা। এগুলো ওই এগুলোর মানে হচ্ছে আমাদের দেখে আপনি এটা তৈরি ডেটটা খালি চেঞ্জ করছেন। তারিখটা চেঞ্জ করেছেন। বাস্তবে আপনি মূল্য তালিকাটা হালনাগাদ করেন না প্রতিদিন। মূল্য তালিকার বিষয়টা একটা অবজেকশন আমাদের আছে। এখন ভোগ্য পণ্য যেগুলো আছে সেগুলো অনেক সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে, যাচাই বাছাই করেন। আমরা একটু দেখি, র্যান্ডমলি কয়েকটা পণ্য বাছাই করে দেখি। এই যে কিকুমেনের সস আছে, কত করে বিক্রি করেন এগুলা? 70 টাকা। 70 টাকা। আচ্ছা, এই যে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট 70 টাকার, এরকম মূল্যটা লেখা কোথায়? এটা দেখেন তো। এটা মূল্য নাই। আপনি কি ভেবে তাহলে 70 টাকা? আপনি কিনছেন কত করে এটা? 65 টাকা। এই সস, হ্যাঁ, 1 লিটার পানির দাম কত? 1 লিটার পানি মনে হয় 30 টাকা না 30 টাকা। তাহলে আপনি যে 65 টাকা বিক্রি করছেন, সে তো আরেকজনের কাছ থেকে কিনছে, মানে মূল যে কোম্পানি, তাহলে তার খরচ তো ধরেন 30 টাকা বা এরকম পড়বে। তো পানি আর এই সসের মধ্যে পার্থক্য কি? দাম তো মানে একই রকম দাম মনে হইতেছে। আপনার তো বোঝা উচিত যে এইরকম জেনুইন যে সসটা থাকে ওটার দাম কত? আপনার আইডিয়া আছে? 200 থেকে 250 উপরে এটার দাম। তাহলে এখন আপনি যে কিনলেন, আপনার কি বোঝা উচিত তো, আপনি যে মানে 60 টাকা 65 টাকাতে একটা জিনিস কিনতেছেন, 1 লিটার পানির দাম কত? এই 1 লিটার সয়া সসের দাম মানে উৎপাদন খরচ তো প্রায় 30 টাকা বা 40 টাকা সর্বোচ্চ। এই যে মেড ইন বাংলাদেশ লিখছে, আবার প্রোডাক্ট থাইল্যান্ড। মেড ইন যেটা বানানটাও লিখছে মেড ইন, MEDIN, মেড ইন, মানে এই একটা লোকাল নকল পণ্য, বুঝেছেন তো? এই বানানটা একটু দেখেন। মেড ইন, এখানে দেখেন মেড ইন, MEDIN লিখছে, মেড ইন।
বানানটা হবে MADEIN আলাদা। সুতরাং এটা একটা নকল পণ্য বোঝাই যাচ্ছে। আপনার প্রোডাক্ট অফ থাইল্যান্ড আছে। মেড ইন বাংলাদেশ লিখছে কিকোমান কর্পোরেশন, কিন্তু আসলে প্রোডাক্ট অফ থাইল্যান্ড চাইনিজ বা জাপানিজ কিছু একটা লিখছে বা থাই কিছু একটা লিখছে, একদম অবৈধ এবং নকল পণ্য। হ্যাঁ? এটা কি আমরা বলার আগ পর্যন্ত বুঝেন না? যদি বুঝে থাকেন তাহলে তো বুঝে শুনে নকল পণ্য বিক্রি করাটা অপরাধ। জ্ঞাত সারে নকল পণ্য, ভেজাল পণ্য বিক্রি করা অপরাধ। আর যদি আগে না বুঝে থাকেন, আজকের পরে এই যে বুঝে গেলেন, আজকের পরে আর রাখবেন না। প্রোডাক্ট এজ থাইল্যান্ড, মানে আমরা প্রোডাক্ট অফ থাইল্যান্ড না লিখে লেখছে প্রোডাক্ট এজ থাইল্যান্ড, মানে থাইল্যান্ডের মতো পণ্য। অথচ এই পণ্য কি থাইল্যান্ডের মতন? এগুলো এখানে তো নকল বোঝার জন্য আর কি লাগে, এখানে লেখা মেড ইন MEDIN একটা, আর একটা হলো প্রোডাক্ট এজ থাইল্যান্ড। এগুলো কার কাছ থেকে নিয়ে আসছেন? ওইবার একটা মুরব্বী দেখে দিয়ে যায়। মুরব্বী, আপনার কি কোনো মুরব্বি ক্রয় রসিদ রাখেন না, মেমো দেন নাই? না ম্যাম দেয় না। এবার আসলে বলবেন যে তোমার এই পণ্য ফেরত নিয়ে যাবা। এই ধরনের নকল পণ্য, ভেজাল পণ্য এগুলো মানুষ খেলে তো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবচেয়ে বড় সমস্যা হলো এইগুলো নিয়ে যায় ওই রেস্টুরেন্টগুলোতে, এই কম দামি জিনিস। তা আপনারা এগুলো বিক্রি করবেন না। শোনেন, আপনারা এখানে আমরা যেটা বললাম, একটা হলো মূল্য তালিকা আপডেট নাই, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো এখানে যে পণ্যগুলো বললাম যেগুলো নকল পণ্য, ঠিক আছে, নকল ভেজাল পণ্য বিক্রি করা ভোক্তাধিকার আইনি শাস্তিযোগ্য অপরাধ। তা আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি এই অপরাধ পাওয়া যায়, আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নেব।